স্টুডেন্টদেরকে আটকাচ্ছে পুলিশ প্রশাসন মানা যায়, কিন্তু শিক্ষকদেরকে কেন আটকাবে? আর যেখানে তারা নিজেদের ইউনিভার্সিটিতে শিক্ষকরা ঢুকতে পারবে না। সেটাই আগের দিনে একটা ভিডিওতে দেখছিলাম যে স্টুডেন্টদের ঢুকতে দিচ্ছে না, নিজেদের ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে ঢুকতে দিচ্ছিল না। এখন দেখছি শিক্ষার্থীদেরও পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। মানেটা কি? আমি সেটা বুঝতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ঢুকতে পারবে না ভাই। আর যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরা দাবি করছে আমাদের এটা প্রাইভেট, মানে কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নয়, আর সরকারের মানে শাসনায়ত্তে নয়, তো সরকারের কোনো মানে কি বলবো আইন নিষেধাজ্ঞা চলবে না, এতে খাটে না। তো সেখানে কেন তাদেরকে ঢুকতে দেওয়া হবে না? কেন তাদেরকে বাধা দেওয়া হবে? মানে সত্যি এই জিনিসগুলো খুবই বাজে লাগে। এই জিনিসগুলো কি করতে চাইছে, কেন করতে চাইছে সেটা তো যাই হোক, ভিডিওটা দেখি এখন। আমি জানি না, আমরা জানি আমাদের 100 বছরের ঐতিহ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরকম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পুলিশ, আমরা শিক্ষক, প্রবীণ শিক্ষক, আমাদের ঢুকতে চাইলে আইডি কার্ড দেখতে বলে। আজকে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসছিল সংহতি রেখেছে, যেতে দিবে না। এটা কি ক্যান্টনমেন্ট? এটা কি অধিকৃত ভূমি? এত বড় সাহস এরা পায় কিভাবে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। আমাদের সামিয়া ম্যাডামকেও ঢুকতে দিচ্ছিলেন না। না, সামিয়া ম্যাডামকে ঢুকতে দিচ্ছিল না। সামিয়া ম্যাডাম ওদেরকে ছাড়াতে গেছে। বিশ্ববিদ্যালয়ের একটা নিষেধাজ্ঞা আছে, এরকম থাকার নিয়ম আছে। আমাদেরকে বলেছে আপনারা বরং প্রক্টোরিয়াল টিমকে যায়, ভিসিকে যায় জিজ্ঞেস করেন যে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। আপনারা ভিসিকে, প্রক্টরকে জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনাদের কর্তৃত্বাধীন নাকি পুলিশের সিপাহের কর্তৃত্বাধীন, পুলিশের কনস্টেবলের কর্তৃত্বাধীন, এটা যায় ওনাকে জিজ্ঞেস করেন। দুজনেরই প্রক্টোরিয়াল পাওয়ার আছে, সুতরাং প্রক্টর অফিস থেকে কি বলা হয়েছে তার চাইতে কম কিন্তু আমাদের এখানে উপস্থিতিটা নয়। কাজেই আমাদেরকে যেতে দিতে হবে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে 144 ধারা জারি নাই। সুতরাং আমাদের সমাবেশের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। এবং প্রক্টরকে বারবার ফোন দিচ্ছি, উনি কিন্তু আমার ফোন ধরেন নাই, কারণ আমি তো রাজ শিক্ষক না, আমার নাম্বার নিশ্চয়ই ওনার কাছে নাই, কারণ আমি তো যে সাধারণ শিক্ষক। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে 2000 শিক্ষক থাকলে প্রত্যেকেরই প্রক্টোরিয়াল পাওয়ার আছে। প্রক্টর যদি কিছু বলে থাকে সেটা বলতেই পারে, কিন্তু আমারও সেই পাওয়ার আছে যে আমি আমার গেস্টদেরকে নিয়ে যাব। আমি এই পুলিশ সদস্যদের সাথে কোনো ধরনের ঝামেলাতে যেতে চাচ্ছি না। আমি শান্তিপূর্ণভাবে আমার গেস্টদেরকে নিয়ে এখান দিয়ে যাব এবং ওনারা আমাদেরকে যেতে দিবেন, এটাই আমার কথা, আর কিছু কথা নাই। প্রক্টর এখনো ফোন ধরেন নাই। নাম, ঠিকানা, বাপ মার পেশা সব পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে চাচ্ছে। আর যারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনারা যেতে পারবেন না, তাদের পরিচয় আমরা জানি না। তারা পরিচয় দেখাতে পারতেছে না কোনো, যে অ্যাটলিস্ট একটা অর্ডার দেখান যে নির্দেশনা আছে ঢাকা ইউনিভার্সিটির টিচারের বাইরে কেউ ঢুকতে পারবে না। আমি ডাক্তার, আমি ঢুকতে পারবো না। একজন রিটায়ার্ড, একজন মুরব্বী মানুষ, একজন টিচার, উনি ঢুকতে পারবেন না। আমরা দুইজন ডাক্তার এখানে দাঁড়ায় আছি, আমরা ঢুকতে পারবো না। কেন পারবো না? অর্ডার আছে। কোত্থেকে অর্ডার আছে? ওই কাগজ অর্ডার, ওই অর্ডার নাই। ও অমুককে ফোন দেন, তো অমুককে ফোন দেন। আপনি এই ক্যামেরাটা ঘুরায় এই পুলিশ মেয়েগুলোর দিকে দেখেন, আপনি প্রত্যেকটা মেয়ে, একটাকেও তো আমার কারো শত্রু মনে হচ্ছে না, আমার সরি, একটাকেও তো আমার শত্রু মনে হচ্ছে না। এই ছোট ছোট মেয়েগুলো পুলিশ মেয়ের কাপড় পরায় হাতে লাঠি দিয়ে দিচ্ছে, এদেরকে তো আমার নিজের বোন মনে হচ্ছে। এরা নিজেরাও জানে না এরা কেন এখানে দাঁড়ায় আছে, কেন আমাদেরকে আটকাচ্ছে, ওদের কোনো আইডিয়াই নাই। অথচ সবার হাতে লাঠি আর সবার হাতে ইউনিফর্ম পরায় আমাদেরকে আটকাচ্ছে। একটা অর্ডার দেখাও, আমার কথা হচ্ছে একটা অর্ডার দেখাও যে আপনারা যেতে পারবেন না, ব্যাস। তারপর না হয় এবার আমরা গিয়ে যে অর্ডার তার সাথে আমরা মোকাবেলা করতাম। কোনো কথা নাই, কিচ্ছু নাই, আমরা জাস্ট কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছি, না রিক্সা না গাড়ি, সেটুকুও তারা যেতে দিচ্ছে না। কতটুকু ভয় পাইলে সামান্য রাস্তা হাঁটা মানুষ পথ বন্ধ করে। এই অবস্থা থেকে আমার নিজেরই খারাপ লাগছে। এখানে যারা রয়েছে তারা রয়েছে কি করে, আমি তো সেটা বুঝতে পারছি না। নেই কোনো অর্ডার, নেই কেউ কিছু বলছে না তাদেরকে কেন ঢুকতে দেওয়া হবে না। সেখানে ওই ইউনিভার্সিটির শিক্ষক, তাদের যাওয়ার রাইট আছে। স্টুডেন্টরা আসুক না আসুক, তাদের অফিসিয়ালি কাজ থাকে, অনেক কিছু থাকে, তো বিশ্ববিদ্যালয়ে আসতে হয়, তাদেরকে কাজ করতে হয়। আমরাও জানি যে অনেক সময় ছুটির সময় তাদেরকে কাজে যেতে হয়, তো সেইখানে কোনো অর্ডার নেই সেখানে। তারপরে হচ্ছে যে অন্য বিশ্ববিদ্যালয়, অন্য জায়গাতে এখানে বলছে যে অন্য বিশ্ববিদ্যালয় থেকে টিচার আইস, তাদের কোনো সমাবেশ আছে, সেটা তারা করতেই পারে ভাই। কেন
আমরা মানে আমি বুঝতে পারছি না যে কিসের আইনে আটকাচ্ছে যে শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানে যেতে পারবে না। তবে এক ম্যাডাম বললো, কথাটা ভালো লাগলো, যে ওদেরকে পোশাক মানে যারা পোশাক রয়েছে পরে পুলিশের রয়েছে, যে মহিলাগুলো রয়েছে, তারা নিজেরাও জানে না কি করছে। সেটাই, মানে ব্যাপারটা হচ্ছে তাদের একটা অর্ডার এসছে, তাদের এটা করতে হবে, তারা করছে। কিন্তু মেন যারা মানে যারা বড় বড় পুলিশ মানে যারা বড় বড় অফিসার, তারা তো কোনো এক জায়গা থেকে অর্ডার পেয়েছে, কিন্তু অর্ডারটা দেখাচ্ছে এই অর্ডার আছে, এখান থেকে আছে, আমরা যেতে দেবো না, অর্ডারটা দেখিয়ে দিলে হয়ে যায়। এদের মধ্যে অনেকে নিজেরাও রিয়েলাইজ, মানে পুলিশদের মধ্যে অনেকেও রিয়েলাইজ করছে আমরা যেটা করছি ভুল করছি, কিন্তু তারা হয়তো কোনো জায়গায় বাধা পড়ে রয়েছে কিংবা কিছু হতে পারে। কিন্তু যদিও বা মনে হয় যে আমি বাধা আছি, আমি নিজেকে নিজে আজাদ করে মানে ছেড়ে দিতে পারি যে আমি করলাম না এরকম কাজ, কিংবা আমার দরকার নেই। আর মানে সেখানে আমি মানসিকতা বুঝতে পারছি না, মানে এখানে যে মেয়েগুলো প্রথমত আটকাচ্ছিল টিচারদের, তাদের মানে এখানে যে টিচাররা ছিল অনেকেই অনেক বয়স্ক, রিটায়ার হয়েছে, মানে এদেরও নিশ্চয়ই কোনো না কোনো সময় এরকম শিক্ষক ছিল, তো সেখানে তাদেরকে এখন আটকাচ্ছে। মানে আমি সত্যি মানে কিছু কথা আমার হারিয়ে যাচ্ছে, মানসিকতার দিক থেকেও তারা এখন পিছিয়ে যাচ্ছে, এটাই দেখছি। তো যাই হোক, মানে কি আর বলবো, ভিডিও নিয়ে আর কিছু বলার নেই, যেটুকুনি বলার ছিল বলে দিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।